নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি দেশি মুরগির কষা। এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই সার্ভ করা যায়। পোলট্রি বা ব্রয়লার মুরগি বা অন্য কোনো মুরগি থেকে এর স্বাদটা কিন্তু একেবারেই আলাদা। অনেকেই নিজেদের মতো করে দেশি মুরগি রান্না করে থাকেন। আমি একটু ভিন্নভাবেই রান্নাটা করে থাকি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি 700 থেকে 800 গ্রামের মতো দেশি মুরগি। অন্য মুরগির মাংস থেকে দেখতে কিন্তু আলাদাই হয়। ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে এটা ম্যারিনেট করব। দিচ্ছি সামান্য একটু লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল আর 1 চিমটে লেবুর রস। আমি খুব ছোট সাইজের মুরগি দিয়ে রান্নাটা করছি, তাই রান্নার সময়টা খুব বেশি লাগবে না। একটু বড় মুরগি দিয়ে রান্না করলে সময়টা একটু বেশি লাগতে পারে। তাই ম্যারিনেশনের টাইমে অল্প একটু পেঁপে গ্রেট করে বা পেস্ট করে দিতে পারেন। এতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটা ভালো করে মেখে নিয়ে কম করে আধ ঘন্টার জন্য রাখতে হবে। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1/4 কাপের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমার মনে হয় সর্ষের তেলে এই রান্নার স্বাদটা বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে এখন 3টে আলু খোসা ছাড়িয়ে হাফ করে কেটে দিয়ে দিচ্ছি। চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারবেন। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে হালকা লাল করে ভাজবো। আলুটা চাইলে মাংসের সঙ্গে একবারে কষিয়ে নিয়ে রান্নাটা করতে পারেন, তবে আমি একটু ভেজে নিতে পছন্দ করি। আলুটা হালকা ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। একই তেলে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2-3টে তেজপাতা। চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করা আদা আর 2-3 টেবিল স্পুন গ্রেট করা রসুন। নিশ্চয়ই খেয়াল করেছেন আদা রসুনের পরিমাণটা এই রান্নায় একটু বেশি করেই দিয়েছি। এখন এটা কয়েক সেকেন্ড লো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন 3টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ খুব মিহি করে কাটার প্রয়োজন নেই, কারণ রান্নাটা হতে হতে পেঁয়াজগুলো গলে যাবে। একই সঙ্গে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেওয়ার থেকে গ্রেট করে আর কুচিয়ে দিলেই এই রান্নায় বেশি ভালো লাগে। এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এর বেশি ভাজার প্রয়োজন নেই। এখন 2টো মতো স্লাইস করা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য লবণ, এতে টমেটোটা নরম হয়ে গলে যাবে। এখন 2-3 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, এখানে জল দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে
দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। লো ফ্লেমে পেঁয়াজ রসুন আর টমেটোর সঙ্গে মশলাটাকে 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। চাইলে বাটা মশলা দিয়েও রান্নাটা করতে পারেন। মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, পেঁয়াজ টমেটো প্রায় গলে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে একই সঙ্গে আলুটাও দিয়ে দেব। চিকেনের সঙ্গে আলুটা কষালে আলুর টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। এখন 1.5-2 মিনিটের মতো মশলার সঙ্গে মিডিয়াম ফ্লেমে মাংসটা একটু কষিয়ে নেব। দেড় 2 মিনিট পর এটা একটু গুছিয়ে নিয়ে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে 50% মতো সেদ্ধ হয়েছে। প্রথমেই কিন্তু জল দেওয়া যাবে না, চিকেন থেকে জলটা বেরিয়ে আসবে, তাই দিয়ে চিকেনটা প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। এখন এতে কিছুটা জল আছে। বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো। এইভাবে লো ফ্লেমে ধীরে ধীরে রান্নাটা করলে রান্নার স্বাদটা দেখবেন খুবই ভালো হবে। আরও 10 মিনিট পর দেখা যাচ্ছে চিকেনটা প্রায় 90% মতো সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি প্রায় 1-1.5 কাপের মতো উষ্ণ গরম জল। অবশ্যই গরম জল দেবেন, এতে রান্নার স্বাদটা ভালো হয়, রঙটাও ভালো থাকে। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যদি মনে হয় আলুগুলো গলে যাবে তাহলে কিন্তু এই সময় তুলে রেখে শেষে আবারও এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। 10-15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন এই রকম হালকা গ্রেভি আছে। যেহেতু কষা করব তাই এর বেশি ঝোল রাখছি না। এই ঝোলটা কিন্তু পরে অনেকটাই শুকিয়ে যাবে। রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করা রসুন, অল্প কিছু কুচনো কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। শেষে রসুন দেওয়াতে এর কিন্তু কাঁচা গন্ধ করবে না। যারা বেশি ঝাল খেতে পারেন না তারা কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। উপর থেকে শেষে কাঁচা সর্ষের তেলও দেওয়া যেতে পারে। আর রান্না করব না, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের দেশি মুরগির কষা সার্ভ করার জন্য রেডি। যারা আমার মতো স্পাইসি আর চটপটা চিকেন খেতে পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখুন। এই দেশি মুরগির কষা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে রুটি, পরোটা, লুচি দিয়েও সার্ভ করা যেতে পারে। আমার মনে হয় একবার রান্নাটা করলে বারবার কিন্তু এভাবেই করতে চাইবেন। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।